একবার যখন অনাবৃষ্টি হইল তখন মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছিল। তো এক পর্যায়ে আল্লাহ পাক বললেন যে তোমার দোয়া কবুল করব, তোমার ওয়াজের মাহফিলে একটা গুনাহগার বান্দা আছে, ওই বান্দাকে উঠে যেতে বলো, তারপরে তোমার দোয়া কবুল করব। এরপরে মুসা আলাইহিস সালাম বলল, তোমরা কে আসো গুনাহগার, আল্লাহর কাছে তওবা করো নাই, সে মাঠ থেকে উঠে যাও। ওই গুনাহগার বান্দা আল্লাহর কাছে তখন ফরিয়াদ করলো, হে আল্লাহ, আমি আজকে 40 বছর গুনাহ করতেছি, কেউ জানে না। আজকে যদি আমি এখান থেকে উঠে যাই, সবাই আমাকে জানবে, আমি লজ্জা পাবো। তুমি আমাকে এই মুহূর্তে গুনাহগুলি মাফ করে দাও। আজ থেকে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আর জীবনে কখনো গুনাহ করব না। তখন আল্লাহ পাক তাকে সাথে সাথে গুনাহ মাফ করে দিলেন। এরপরে বৃষ্টি আসলো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল যে আল্লাহ, আপনি বললেন গুনাহগার আছে, আবার সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। তো আল্লাহ বলল যে যেই লোকটা 40 বছর ধরে গুনাহ করতেছে, আমার ভয়ে, লোক লজ্জার ভয়ে তওবা করতেছে, আর গুনাহ করবে না, কাজেই আমি মাফ করে দিছি, এই জন্য বৃষ্টি দিছি। এরপর আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলো যে আল্লাহ, লোকটা কে, আমাকে একটু দেখিয়ে দেন, আমি লোকটাকে দেখব। তখন আল্লাহ বলল, হে মুসা, আজকে 40 বছর পর্যন্ত সে গুনাহ করছে, আমি কাউকে দেখাই নাই, কাউকে বলি নাই। আর আজকে সে গোপনে আমার কাছে মাফ চেয়েছে, তওবা করছে, আমি আজকে কিভাবে দেখাই? তো যখন সে গুনাহ করছে আমি কাউকে বলি নাই, এখন তওবা করছে, মাফ চাইছে, আমি এখন তোমারে কিভাবে বলি? দেখেন, আমরা যদি গুনাহ করি, গোপনে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিবে। আর এই দুনিয়াটা হইল, গুনাহ করলে মাফ চাইলে মাফ করবে, কিন্তু পরকালে গেলে, মরার পরে আমাদেরকে আল্লাহ কোনো ক্ষমা করবেন না। এই জন্য মুমিন মুত্তাকিন বুজুর্গ লোকেরা দুনিয়াতেই আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, যাতে পরকালে কোনো